মোবাইল দেখে, সকালে উঠে 10টার সময় বলে হোক কে অমন কেন বসিয়েছিস কে? বলে মা কোষ নেই, আজকে পড়াশোনা করতে করতে এত রাখছি, কিন্তু মায়ের ওই মোবাইল দেখছে, ওটা কয় না। এই জন্য বলছে এই দুনিয়াটা খাইলো রে। আরে বাবা, ও দাদা সাদের মোবাইলে, তাই নাকি? ভালোবাসা ছেলে দেখা দেখি নাই, জামা কানা পরে ভাই মোবাইলতে প্রেম করে মেয়ে দেখা দেখি নাই। ওরে 60 বছর বুড়ির ধরি, ওরে 60 বছর বুড়ির ধরি চেলা দে পালাইছে আমি জানতে চাই। মেয়ে ফোন করি কয় বাবা কুচবিহারে গিয়ে কলেজ গেছে পড়া যাবো, ওই না গেছে হইয়া বন্দুক ধরে গেছে দাদা, ওরে বন্দুক ধরে গেছে দাদা রাজবাড়ি চলিয়া রে। কথা মা বোনেরা তাই সাবধান হইও, গ্রামের মানুষ সবার জানাই। আজকে দিকে একটু নজর দিবেন দিয়া, জাতের মতো একটা মেয়ে যদি কলঙ্ক যায় হইয়া 14 গোষ্ঠীর তাহার নামে, বুঝছেন? এই মোবাইল দিয়ে বাপে মায় ফোন করি কয় মা তুই কোথায় আছিস? তাহলে মুই তো দিনেটা কলেজে যাচ্ছ, মোট যাইতে দাঁড়িয়ে যাবে, খুব চাপ আছে পড়ার। এলা খোঁজ করি দেখো মায় নাই, কুচবিহার গেছি। এই জন্য সাবধান থাকো, জাতের মধ্যে একটা মেয়ে যদি সুশিক্ষিত হয়, কোরআন পড়নেওয়ালা হয়ে থাকে, ওই মেয়েটা জড়িয়ে করে তার 14 গোষ্ঠীর জান্নাতে যাবে। আর জাতের মধ্যে একটা মেয়ে যদি কলঙ্ক ওই না যায় ঘটাইয়া, ওরে জাহান্নামে যাবে তার 14 গোষ্ঠী যে চলিয়া। এটা জানতে হবে, বুঝতে হবে। ছেলেটাকে মওলানা আজকে দেখো স্কুলের মাস্টার মশাই সুন্দর করে আজকে পাশে বসে বলছে, বাবা তুমি জমিদারের একমাত্র ছেলে, তুমি যদি লেখাপড়া না করো মানুষ হতে পারবে না। দুলাল বলছে, মাস্টার মশাই আমি যেটুকু লেখাপড়া করছি এর থেকে বেশি দরকার নেই। মাস্টার চমকে উঠল, বাহ ভালো কথা তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল, সেও বলে পৃথিবীর বালার এক কোনা জানি না, আর ইনি ক্লাস 1 খালি কোন রকম পাস করছে, খেলাধুলা করতে ওটুকাও খেয়া ফেলছে।
ইনি তাহলে খুব এবারে জাননা বলা হয়েছে। মাস্টার রাগ হয়ে 2 সংখ্যার একটা যোগ অঙ্ক দিলেন, ওরে দুলাল এই অঙ্কটা করে দাও। এবার যখন অঙ্কটা দিল, স্কুলখানা দেখো ছুটি হইয়া যায়, তবু অঙ্কটা করতে পারলো না। ওই না দুলাল যাইয়ায় মাস্টার রাগ হয়ে হাতের মধ্যে একটা বেতের বাড়ি দিল, বই খাতা স্কুলতে ওই না ফেলাইয়া দিল, দিয়ে আজকে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। যখন বাড়িতে চলে যায় আর বলতেছে, আমি আর এই অপবিত্র স্কুলে আসবো না, যে স্কুলে সম্মান নেই, আমি ওই স্কুলে আর আসবো না। কানতে কানতে যাচ্ছে, মা সন্তানের কান্না শুনি দৌড় দিয়ে বাইর হলেন। নিশ্চয় কার সঙ্গে মারপিট করছে। জনমদুখী মা সুন্দর করে এসে কোলায়ের মধ্যে সন্তানকে তুলে নিয়ে হায়, গালে মুখে চুমা দিয়া জিজ্ঞাসা করে যায়, শোনো শোনো ওরে বাবা, ওরে কলিজার টুকরো নয়নের মনি, ওরে আমার মানে গিয়া বলো বাবা কেন কাঁদছো বলো না খুলিয়া। কার সঙ্গে মারপিট করছো বাবা দুলাল? দুলাল বলছে, মা আমি কারোর সঙ্গে মারপিট করি নাই, আমি আর ওই স্কুলে যাব না। বলে কেন, কি হয়েছে বলো বাবা, ভালো করে বলো। বলে মা মাস্টার মশাই 2 সংখ্যার একটা যোগ অঙ্ক দিছে, এই অঙ্কটা আমি করতে পারি নাই দেখে তার কারণে স্কুলের মাস্টার আমাকে মারছে, আমি আর ওই অপবিত্র স্কুলে আমি লেখাপড়া করতে যাব না। মা গাও মাথায় সপ্তাহে আর বলছে, বাবা অঙ্কে যদি ভুল করো স্কুলের মাস্টার মারতে পারে, তার জন্য স্কুলে বাদ দেওয়া চলে না। ওরে বাবা শোনো মন দিয়া, তোমার বাবা যদি অঙ্কে ভুল করে স্কুলের মাস্টার তাকে যায় মারিয়া, তোমার বাবা যদি ভুল করে তাকেও মারতে পারে, এই জন্য স্কুল বাদ দেওয়া চলে না। মা এখন বললো, আজকে তো সভা গরমে আছে, আজকে আর কিছু না বলি। যখন রাত্রি প্রভাত হলো, সকাল 10টা বেজে গেল, সুন্দর করে গোসল করাইলেন। ওই না দেখো মায় বই খাতা হাতে তুলে দিয়ে বলছে, বাবা যাও না চলিয়া। দুলাল বলছে, মা আমি কথা দিয়েছি, কালকে বলেছি আমি যাব না। সঙ্গে সঙ্গে বলছে, বাবা যাও। বলছে, মা আমি আর যাব না, ওই স্কুলে মা আরে ওই স্কুলেতে গেলে পরে মা মাস্টার মশাই দাঁতে মারিল শরীরে সোনা, স্কুল গেলে পরে মা আরে বাবা মাস্টার মশাই দাঁতে মারিল শরীর হয় না, আর যাব না ওই স্কুলে মা, ব্যথের বাড়ি কঠিন রে জানা, মায়ের চোখে সোনার হাত মোর কইরাছে কালা, ব্যথের বাড়ি কঠিন রে জানা, আরে বাবা মায়ের চোখে সোনার হাত মোর কইরাছে কালা, ভালো আর যাব না ওই স্কুলে মা, ভালো আর যাব না ওই স্কুলে মা, আমায় বিরক্ত করো না, আমি স্কুলে যাব না। মা এত করে বলছে, ছেলে যাবে না। এমন টাইমে জমিদার আসিল ঘরে, জমিদারকে দেখে ছেলে করে দিয়ে যায় চলে। এমন টাইমে জমিদার আসিল চলে,
যাইতে বলছে, এমন টাইমে জমিদার বাড়িতে আসলো। দৌড় দিয়ে যে বাবা বাবা করে চিৎকার দিয়ে গলা জড়িয়ে ধরে বলছে, বাবা আমি আর ওই স্কুলে যাব না। ছেলেকে জড়িয়ে ধরে বলছে, ওরে বাবা, আদরের সন্তান, আদরের দুলাল, কি হয়েছে বাবা বল। তখন বলছে, বাবা আমি স্কুলে গিয়েছি, মাস্টার মশাই সামান্য একটি যোগ অঙ্ক দিয়েছে, 2 সংখ্যার একটি অঙ্ক আমি করতে পারিনি। এই কারণে দেখো বাবা আমার হাতে কি ব্যথের বার দিয়েছে। অনেক ছাত্র ছাত্রীকে অনেক সুযোগ দেয়, আমাকে একটুকু সুযোগ দিল না, আমার হাতে ব্যথের বাড়ি দিয়েছে, আমি যে সইতে পারি না। তখন বলছে, কি তোকে বেত দিয়ে মারছে? বলে, হ্যাঁ বাবা। স্কুলের মাস্টার তোকে মারছে? বলে, হ্যাঁ। না, তুমি আর স্কুলে যাবে না। যে স্কুলের মাস্টারকে আমি বেতন দিয়ে রাখি, যে আমার কর্মচারী, আমি তো জমিদার, আমার ছেলের গায়ে হাত তোলা এটা তো মেনে নিতে আমি পারি না। না দুলাল, তোমার আর স্কুলে যাওয়া হবে না। মা দুঃখিনী এসে বলছে, স্বামী কেন আপনি মূর্খের মতো কথা বলছো? তাই অঙ্কে ভুল করলে মাস্টার মারতে পারে, অসুবিধা নাই। তুমি কেন বোঝো না? আজকে অঙ্কে ভুল করলে মাস্টার শাসন করতে পারে, তার জন্য যদি তুমি তার উপরে শাসন করো তাহলে তোমার সন্তানের লেখাপড়া হবে না। জমিদার বলল, বেবি রে, আমার যা ধর্মত্ব আছে সারা জীবন, যদি সন্তান বসে বসে খায় তবু শেষ হবে না, স্কুলে যাওয়ার হবে না। এত করে বলল, ছেলেটাকে স্কুলে পাঠাইল না। তাই আস্তে আস্তে ছেলেটা দেখো যাচ্ছে বড় হইয়াই, যেটুকু লেখাপড়া করছে খেলাধুলা তো সবে যায় ভুলিয়া। ওরে এবার ফকড়া চ্যাংড়ার পাল ধরিছে, টাকা পয়সা ওই নে বাবার নিয়া। বাবার টাকা পয়সার ঠেকা নাই, টাকা পয়সা নেয় আর বন্ধু বান্ধব নিয়ে কোথায় তাসের আড্ডা, কোথায় জুয়ার আড্ডা, কোথায় মদের আড্ডা, কোথায় গাঁজার আড্ডা, এইরকম করে হুলাস্থুল করে টাকা খরচ করে। আর দিন দিন সন্তানটা বড় হয়ে যাচ্ছে, লেখাপড়া একদম ভুলে গেলেন। যখন এবার লেখাপড়া ভুলে যায়, ছেলেটার বয়স 18 থেকে 20 পৌঁছিল গিয়া, জমিদার এবং জমিদারের স্ত্রী গেল বৃদ্ধ হইয়া, বুড়া বুড়ির মতো হয়ে যায়। আস্তে আস্তে কি দেখতে দেখতে আরো 5 বছর যায়, 25 বয়স পৌঁছাইল। ওই দুলালের তাই জমিদার ডাক দিয়া কথা বলছে, দুলালকে যাইয়াই, ওরে বাবা দুলাল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমি আর এই জমিদারি চালাইতে পারছি না, এই জমিদারি ভারতপানা তোমায় দিতে চাই। বাবা তুমি জমিদারি করতে পারবে না? বলে, কেন পারবো না, আমি তো ছোট নই, আমি অনেক বড় হয়ে গেছি। ঠিক আছে বাবা, তোমার জমিদারি আমাকে দাও। সঙ্গে সঙ্গে যখন জমিদারি দেবে, এমন কামে জমিদারের স্ত্রী বলছে, স্বামী গো, আপনি যখন ছেলেকে জমিদারি দিতে চাও গো গিয়া, আগে এই ছেলেটার তুমি একটা দাও গো বিয়া, আগে একটা বিয়ে দাও, কারণ আমিও তো তার মা। তুমি জমিদারি দিয়ে বুড়ে বসে আরাম বিশ্রাম করবে, আমি যে মা, আমি আগ্নেয়পুরে কেন ছাই হব? আমার একটু আরামের দরকার আছে। ছেলের বিয়ে দাও, পুত্রবধূ ঘরে আসবে, শেষ বয়সে আমরা 2 স্বামী স্ত্রী যতন করে এই পুত্রবধূর হাতে 1 গ্লাস পানি বা জল খেয়ে নিজের জীবনকে আমরা বিসর্জন দিতে চাই। ছেলেটাকে বিয়ে এত অসুবিধা নাই। দেখছেন, এই কথা যখন বললো, এখন জমিদার বলছে, না কথা তো ঠিকই। এবার সঙ্গে সঙ্গে ঘটককে ডাকলেন, হে ঘটক, হে ঢোলি, তুমি আজকে একটা কাজ করো, আমার রাজ্যের মধ্যে টোটাল রাজ্যে ঢোল পিটিয়ে দাও, আরো মক্কা মদিনা সরিয়া বাগদা শাম রুম কোহতর কইছিনে তুরস্কে ঢোল পিটিয়ে দাও, যত ঘটক আছে সব ঘটক আসবে, আমার ছেলের আমি বিয়ে দেব। এই কথা বলার পরে ঢোল পিটানো হয়ে গেল। তারপরের দিন এবার ঘটক আসে, পালা হইলো। তাই হিসেব করে দেখে 350 ঘটক আছে, একটাও কম নাই, 350 ঘটক। এই ঘটককে বললো, হে ঘটকরা, তোমরা এই মুহূর্তে তালাশ করে দেখো, আমার ছেলের বিয়ে দেবো, যাই সব থেকে সুন্দরী বউ আনি দিতে পারবে, আমি তাকে অনেক মোহর পুরস্কার দেব।
অনেক মুদ্রা পুরস্কার দেব। এই কথা শুনিয়া সবাই আন্দাজ দেখতে ধরলে দুনিয়া একটা হুলিয়াস্তুল করি একটা তালাশ করা শুরু করলো, আজকে কোথায় সুন্দরী মেয়ে পাওয়া যায়। করলাম রে কালারি সঙ্গে ধরে শুনে যাবেন হিন্দু মুসলমান, মানবীয় শুনে যাবেন মামা ভাগ্নের গান। কি বলব যাবেন শুনিয়া, ধীরে ধীরে বলছি কথা বিনাইয়া বিনাইয়া, আস্তে ধীরে বলবো কথা, আস্তে ধীরে বলবো কথা, আসরে দাঁড়াইয়া সেই বাড়িতে ঘরকালিরও জন্য যায় রে ভাই, যখন দুলালেরও কথা যায় গো কইয়া, উঠছি কেন দুলালের কথা রাজি গেল একমাত্র জমিদারের একটা ছেলে পাই, সে যদি স্বামী হয় অসুবিধা নাই। আস্তে আস্তে জিজ্ঞেস করে, ওরে আস্তে আস্তে জিজ্ঞেস করে ওই না মেয়ে দুলারে করে ওরে ঘটক ভাই, জমিদার একটা ছেলে আমরা জানতে চাই, ছেলেটার লেখাপড়া কতটুকু গিয়া, সত্য কথা বলো আমরা ওই ছেলে কত গিয়া। ঘটক এই কথা শুনে ভেবে চিনতে কয়, একটুকু লেখাপড়া নাই দেখো হায়, যত্নে লেখাপড়ার কথা না বলে দিয়া, ওই নামে দিলে ঘটকে দিল রে ধরিয়া। মূর্খ ছেলে স্বামী বলি, ওরে মূর্খ ছেলে স্বামী বলি গ্রহণ না করিলে, তাই বলছে আমি কেন প্রীতি করবো গো কালারে শুনে। যে বাড়িতে ঘটক যায় মেয়ে দেখিয়া পছন্দ হয়, বলছে আরব দেশে আজকে রহমান জমিদারের ছেলে, একটাই সন্তান, নাম আদরের দুলাল, বস ছেলেটা ভালো হবে, একটাই সন্তান। মেয়ে রাজি হয়ে যায়, বলছে ভাই সেটা তো ঠিক আছে, জমিদারের ছেলের লেখাপড়াটা, বলছে লেখাপড়া নাই, যেই কয় নাই তেই গলে আউট হয়ে যাও। মূর্খ ছেলেকে আমরা স্বামী রূপে গ্রহণ করব না, কারণ মূর্খ কোনোদিন শিক্ষার মর্ম বুঝবে না। একটা ছেলে শুধু বাংলা পড়েছে, ওর ভিতরে আরবি নাই, এই জন্য বলছে একটা কোরআন পড়নেওয়ালা মেয়েকে, একটা যে ছেলেটা কোরআন জানে না তাকে দিয়ে বিয়ে দিও না। এই জন্য বলছে হাদিসের উপরে কোরআন রাখা যায়, কিন্তু কোরআনের উপর কোনোদিন হাদিস রাখা যায় না। দেখছেন কত বড় কথা বলছে, একটু ইঙ্গিতে বুঝবেন। এই জন্য ছেলে হোক মেয়ে হোক মুসলমানের মধ্যে একটু কোরআন শিক্ষা দিতে হয়। আজ পর্যন্ত প্রমাণ আছে, অনেক মানুষ আছি আমরা, যদি কোনো লোক মারা যায় মাটি দিবে যে এলাকায় মৌলানা কয় ইমাম সাহেব দোয়াটা কয়া দাও, কি কয় না করি কি ভাই কয় তোমার আমার হতে সামান্য একটু দোয়া, তাই আমরা জানি না মুসলমানের দোয়াই মুক্তি আর হিন্দুদের মধ্যে ভক্তিতে মুক্তি। হিন্দুরা যদি রাস্তা দিয়ে যায়
একটা বড় গাছ দেখলে প্রণাম ভক্তি করে, একটা বড় পাথর দেখলে ভক্তি করে, একটা মন্দিরে দেখলে ভক্তি করে, একটা মাসান পাট দেখলে ভক্তি করে। ওদের ভক্তিতে মুক্তি, তাই মুসলমানের দোয়ায় মুক্তি শুনিবেন সবাই। মুসলমানের দোয়ায় মুক্তি, হিন্দুদের ভক্তিতে মুক্তি। আর আমরা মুসলমানের সময় এমন দোয়া পাশ করছি, কেন আমার মুসলমানের উপর এত অত্যাচার হচ্ছে? কারণ আমরা পাক না পাক সম্বন্ধে জানি না। এখনো যদি একটা মুসলমানকে বলা হয়, বলে ভাই বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 130টা ফরজ আছে, কয়জন জানি? সবার নেই, খায়া করে খাও। তাই আজকে এই জন্য আমার 130 ফরজ জানতে হবে। মুসলমান হলে হবে না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। এই কথা বলার পরে কোন মেয়ে স্বামীর রূপে গ্রহণ করে না। 350 ঘটক দেখো ফেল হইল রে ভাই। ওরে মূর্খ বলে দুলালকে কেউ বিয়া করলো না। মূর্খ বলে ওই দুলালকে স্বামী রূপে কোনো মেয়েই গ্রহণ করলো না। না করার দরুনে ঘটক ঘুরে ঘুরে বাড়ি আসলো আর বলতেছে অপমান হয়ে আসছে, একমাত্র জমিদার ছেলে, তার কেমন লেখাপড়া নেই, তাই কেমন মূর্খ। ওই যে মানির মান অল্পতে যায়, আজকাল ওই মান সম্মান মানুষ চায় না। চড় কি থাপড় কি মানুষ ওই দিকে চায় না। একটা যদি বয়স্ক লোক কথা বলে, বর্তমান যুগের যে ইয়ং স্টার চ্যাংড়ার ঘর, তার উপরে কথা কয়, বলে বর্তমান বুড়ের ঘরে জামানা নাই। এই জন্য আগের মানুষ 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর, 200, 250 বছর বেঁচে ছিল। তাই বর্তমানকার মানুষের দিন বাঁচার কোনো ক্ষমতা নাই। একটা মানুষের হায়াত হলো 20 বছর, আর বর্তমানের মানুষ বাঁচবে 40 থেকে 50, টানা খিচে 60। এর মধ্যে অবস্থা হয়ে যাইবে টাইট। কি কথাটা হয় না? কারণ মানুষের হায়াত কোথায় কমে? নিজের হায়াত আমরা নিজে কমাচ্ছি। এই যে একটা কথা বলি, এবার রাস্তা দিয়ে হেঁটে যাবেন, হয়তো অনেক জ্ঞানী ভাই আছি, একটু চিন্তা করে দেখবেন এখন বয়স্ক লোক আসতেছে, ছায়াটা ওইদিকে পড়ছে, আমরা ছায়াটা চলে গেলাম, আমার একটা হায়াত কমে গেল। তাহলে